এদিকে আগামীকাল খুলনা যশোরের পর বরিশালে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব। সরাসরি যাচ্ছে তার কাছে। বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান বরিশালে পা রাখতে যাচ্ছেন আগামী মঙ্গলবার, এবং মঙ্গলবার বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে এখানে সমাবেশ হবে। আর সেই সমাবেশকে ঘিরে এরই মধ্যে কয়েক দফায় দক্ষিণাঞ্চলের বিএনপি নেতাকর্মীরা প্রস্তুতি সভা করে জেলাগুলোতে, অর্থাৎ বরিশালের যে 6টি আসন রয়েছে 6টি আসনের নেতাকর্মীরা তো আসবেনই, সেই সাথে সাথে বরিশাল বিভাগের 6 জেলা রয়েছে, সেই 6 জেলা থেকেও নেতাকর্মীরা আসবেন এই তারেক রহমানকে এক নজর কাছে থেকে দেখবার জন্য। তাদের প্রাণের নেতা আবেগের বলছেন যে এটি একটি আবেগঘন পরিবেশ তৈরি হবে, কেননা দীর্ঘ 20 বছর পর তিনি বরিশালে পা রাখতে যাচ্ছেন। সর্বশেষ 2005 সালে তিনি তৃণমূল নেতাকর্মীদের সমাবেশে স্টেডিয়ামে তিনি এসেছিলেন, এবং 20 বছর পর এখন এই মুহূর্তে তিনি এবার আসবেন বরিশালে। 20 বছর পর বিএনপির এই সমাবেশে তিনি যোগ দিতে আসবেন, এবং বরিশাল বেলস পার্ক ময়দানে এই সমাবেশ যেহেতু হবে, সবশেষ এখন আসলে প্রস্তুতি পর্ব চলছে। এই মুহূর্তে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে পানি ছেটানো হচ্ছে, বেলস পার্কের যে মাঠ, সেই মাঠে পানি ছেটানো হচ্ছে। অন্যদিকে মঞ্চের কাজও চলছে। এখানে আমরা দেখছি যে ডেকোরেটরের লোকজন এসেছেন, সকাল থেকে নেতাকর্মীরা ছিলেন, নেতাকর্মীরা এই মাঠ পরিদর্শন করেছেন, তদারকি করেছেন। এর পরপরই ডেকোরেটরের লোকজন এই মুহূর্তে তারা স্টেজের কাজটি করছে। এবং এই যে দেখুন যে মঞ্চটি রয়েছে, যে এই মঞ্চেই মূলত সমাবেশটি হবে, এবং এই মঞ্চেই বক্তব্য রাখবেন বিএনপির প্রধান চেয়ারম্যান তারেক রহমান। তিনি বক্তব্য রাখবেন, দিক নির্দেশনা দেবেন, এবং বিএনপি নেতাকর্মীরা অধীর অপেক্ষা করছেন যে তার মুখ থেকে যে বার্তা নিবে, সেই বার্তা অনুযায়ী আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমস্ত কিছুই তার নেতা নির্দেশনার মুখ থেকে সরাসরি শুনে সেই নির্দেশনা নিয়ে মাঠে কাজ করবেন। তো বরিশালের বেলস পার্ক মাঠ থেকে আমার কাছে বিএনপির জনসমাবেশের প্রস্তুতির আপাতত সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।